শুনবো এবং সেই আলোচনা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা সকলেই এক একজন, আমরা অ্যাক্টিভ পার্সন বলে আমরা এখানে প্রতিদিন উপস্থিত থাকি এবং সেই মূল্যবান যদিও আমাদের টেকনিক স্যারের কাছ থেকে মূল্যবান আলোচনা শোনার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি আমাদের সদীয় বিজয় গ্রুপের সদীয় আমাদের টেকনিক স্যারকে আহ্বান জানাচ্ছি। সদীয় টেকনিক স্যার, যদি আপনি অ্যাভেলেবেল থাকেন অবশ্যই আমাদের মাঝে আসবেন। আপনার মূল্যবান আলোচনা আমরা শুনতে চাই, সেজন্য আপনাকে ওয়েলকাম করা যাচ্ছে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার, আমাদের সদীয় বিজয় গ্রুপের টেকনিক স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। এভাবে ডেকে না নিলেও চলতো, এমনিতে আসতে পারতাম। তো যাই হোক, আমাকে অনার করার জন্য আমাদের সুযোগ্য সঞ্চালক দন চাকমা স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত ভিক্টোরি টেসের অ্যাডমিন বৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রাখতে যাচ্ছি। তো দীর্ঘদিন ধরে ব্যস্ততার কারণে হয়তো আপনাদের মাঝে খুব একটা আলোচনা বা মত বিনিময় করতে পারিনি, এই জন্য দুঃখিত। তো এখন ভিক্টোরি টেসের যে নতুন পপ আপটা আসছে, আমরা সবাই দেখেছি, পড়েছি। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত তেমন আলোচনা করতে পারিনি, বিদায় আমরা আবার আজকে নতুন ভাবে একটু বিস্তারিত আলোচনা করে দেখবো আসলে সেখানে কি বলা হয়েছে, তো আমরা কতটা কাছে আছি। আজকের আলোচনার বিষয়বস্তু আমরা রেখেছি, আমরা 240তম ওয়েবিনারে আজকের বিষয়বস্তু আমরা কোম্পানির কতটা কাছাকাছি আছি, তা আমরা আজকের ভিক্টোরি টেসের নিউ পপ আপ এর আলোচনা অনুযায়ী আমরা সেগুলো যে বিষয়বস্তুটা আমরা জানতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ, আশা করি সাথে থাকবেন, শুনবেন। আরো যারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিউ পপ আপ এর মধ্য দিয়ে। তো প্রথমে বলা হচ্ছে সেখানে এক্সাইটিং আপডেট, যে উত্তেজনাপূর্ণ আপডেট আমাদের। তাহলে কি কি, শুধু আপডেট একটা না, অনেক আপডেট আছে এখানে। ইম্পর্টেন্ট আপডেট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে এস মুফারে স্যার লিখেছেন। ডিয়ার লয়াল মেম্বার্স অফ ভিক্টরি উইথ এস কমিউনিটি, আজ আমরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে চাই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থ্যাংক ইউ। প্রথমত সবচেয়ে বড় কথা হলো আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের ধৈর্যের জন্য, যেহেতু আমরা ধৈর্য নিয়ে বসে আছি, তাই না? এটা তো ধন্যবাদ জানিয়ে আর শেষ করা যাবে না। তারপরেও তিনি ধন্যবাদ দিচ্ছেন, এর থেকে তো আর বলার কিছু নেই। তো থ্যাংক ইউ ফর ইউর ট্রাস্ট, আমাদের বিশ্বাস করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের যৌথ ভিশন বা স্বপ্নের উপর অবিরাম বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। এমনকি এমন সময়েও যখন সামনের পথটি সব সময় স্পষ্ট দেখা যাচ্ছিল না, তখনও আমাদের সাথে থেকেছিলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন, আমরা কিছুই জানি না, অথচ তারপরেও আমরা থেকেছি, বিদায় আবারও ধন্যবাদ জানাচ্ছেন। As many of you know, hundreds of thousands of people from around the world have chosen to become part of the Victory with Us community. আপনারা অনেকেই জানেন যে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ভিক্টরি উইথ আস কমিউনিটিতে অংশ হতে বেছে নিয়েছে। এছাড়া ছিল অসাধারণ, এই দেশ সারা রেসপন্স অসাধারণ ছিল, এবং এটি আমাদের সবচেয়ে বড় আশাবাদী এবং প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ আমরা এস মুফাররর স্যার যতটা প্রত্যাশা করেছিলেন তার থেকে আরো কয়েক গুণ এখানে যুক্ত হয়েছে। That level of support carries with it both opportunity and responsibility. এই স্তরের সমর্থন নিজের সাথে যেমন সুযোগ নিয়ে আসে, তেমনি দায়িত্ব বহন করে। অর্থাৎ এইটাকে এস মুফাররর স্যার খুব গভীরভাবে নিয়েছেন এবং নিজের কাঁধে দায়িত্ব বহন করে নিচ্ছেন। ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে শুরুতেই আমাদের গোল ছিল কি? আওয়ার গোল হ্যাজ নেভার বিন সিম্পলি টু প্রোভাইড ইনফরমেশন। আমাদের লক্ষ্য কেবল তথ্য প্রদান করা ছিল না,
আমাদের লক্ষ্য ছিল মানুষকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হতে সাহায্য করা। আর এই কারণেই আমরা গত কয়েক মাস ধরে পর্দার আড়ালে কঠোর পরিশ্রম করেছি, দেখছেন, যাতে ভিক্টরিউইটাসের প্রতিটি অভিজ্ঞতাকে আরো নিখুঁত, উন্নত, প্রসারিত এবং শক্তিশালী করা যায়। তাহলে কঠোর পরিশ্রম করেছি মানে এখানে আমরা বিষয়টাকে যদি হালকাভাবে নিই তাও নিতে পারি, আবার গভীরভাবে যদি নিই তাও নিতে পারি। তবে আজ মুফারের কাছ থেকে এবং টেক টিমদের কাছ থেকে যেহেতু এই কথা বলা হচ্ছে, তাহলে কঠোর পরিশ্রম করেছেন পর্দার আড়ালে, এটা অবশ্যই বলতে হবে। কারণ এত কম সময়ের মধ্যে আমাদের কোম্পানি থেকে নিয়ে আসা, এত বড় একটা গ্লোবালি কোম্পানি রিপ্রেজেন্ট করা আমাদের সামনে, এটা অত্যন্ত কঠিন একটা বিষয়, তাই না? এটা আমাদের জন্য সম্ভব না, একমাত্র মুফারের স্যারের এবং তার কি অভিজ্ঞ টেক টিম দ্বারা এটা সম্ভব। আওয়ার কমিটমেন্ট হ্যাজ অলওয়েজ বিন সিম্পল। তাহলে আমাদের প্রতিশ্রুতি সব সময় সহজ ছিল। কি ছিল? ব্যবহারিক এবং অর্থপূর্ণ ট্রেনিং প্রদান করা। কোথায়? ভিক্টরিউইটাসে। ব্যবহারিকভাবে, প্র্যাকটিক্যালি এবং অর্থপূর্ণ, এটা যে যাতে একটা অর্থ থাকে, অর্থাৎ আমরা এর দ্বারা যেন লাভবান হই। হ্যাঁ, এর যেন একটা অর্থ থাকে যা মানুষকে তাদের নিজেদের আরো উন্নত সংস্করণে পরিণত হতে সাহায্য করবে এবং একই সাথে সামনের সুযোগগুলোর জন্য প্রস্তুত করবে। সেরকম একটা ট্রেনিং এর ব্যবস্থা ছিল প্র্যাকটিক্যালি ট্রেনিং এর জন্য। এবং এই প্রক্রিয়া চলাকালীন একটি অসাধারণ ঘটনা ঘটেছে। কি ঘটেছে আমরা একটু জানি। আমাদের ভীষণ বা স্বপ্নটি ক্রমাগত আরো বিকশিত হতে আছে। ব্যবসার সুযোগটি ক্রমাগত বৃদ্ধি পেতে আছে। টুলস বা কাজের মাধ্যমগুলো আরো শক্তিশালী হয়ে উঠতেছে। দেখছেন কি ঘটনা ঘটছে? এটা তো খারাপ কিছু না, এটা তো আমাদের সুখবর যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে। টুলস বা কাজের মাধ্যমগুলো আরো শক্তিশালী হয়ে উঠেছে, সম্ভাবনাগুলো আরো বিশাল রূপ নিচ্ছে। এবং স্বাভাবিক ফলাফল হিসেবে ট্রেনিং টিকে আরো উন্নত এবং বিকশিত করা হয়েছে। দেখছেন, অর্থাৎ স্বাভাবিকভাবে যে ট্রেনিংটা যেভাবে আমাদের সামনে উপস্থাপন করার প্রতিশ্রুতি ছিল, করার কথা ছিল, তার থেকে আরো উন্নত এবং বিকশিত করা হয়েছে। দেখছেন, তখন মুফারে স্যার বলেছিল যে একটা ট্রেনিং, একটা যদি আপনার ক্লাস করেন, তখন আপনাকে এখন তো আপনি নিজের পকেট থেকে টাকা দিতে নারাজ, টাকা দিতে চাইছেন না, তখন নিজেই বলবেন এই ভিডিওর এই একটা ক্লাসের জন্য তো আমার পকেট থেকে $100 দিতেই হবে, নিজেই দিতে চাইবেন। আর সেই ট্রেনিংটা আবার উন্নত করা হয়েছে, আবার বিকশিত করা হয়েছে। এখন ভাবুন যে কি পরিমাণ লেভেলের আমাদের ট্রেনিং বা শিক্ষা মডিউল আসতে চলেছে। আমরা দ্রুত খুব বুঝতে পেরেছিলাম যে যা কিছু সামনে আসছে তা আমাদের মূল ভাবনার চেয়ে অনেক বড়। এর থেকে আর কি বলা যায়? মূল ভাবনার চেয়েও অনেক বড়। আমাদের মূল ভাবনা কি ছিল আমরা সবাই জানি, এর চেয়ে অনেক বড়। তাহলে অনেক বড় কি আসতে চলেছে, এটাই দেখার বিষয়। Rather than teaching yesterday's ideas, we choose to continue refining the platform, the curriculum, and the overall experience so that the training would again with tomorrow's opportunities. গতকালের বা পুরনো ধারণাগুলো শেখানোর পরিবর্তে, অর্থাৎ পুরনোর যে শেখানোর পদ্ধতি ছিল সেগুলোর পরিবর্তে আমরা প্ল্যাটফর্ম, পাঠ্যক্রম এবং সামগ্রিক অভিজ্ঞতাকে আরো নিখুঁত করতে তাই বেছে নিয়েছি, যাতে এই ট্রেনিংটি আগামীকালের সুযোগগুলোর সাথে পুরোপুরি মিলে যায়। অর্থাৎ এই ট্রেনিং গুলো আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো অনলাইন প্ল্যাটফর্মে বা কোনো অনলাইন যারা অনলাইনে লার্নিং সেন্টার খুলে, সেখানে কোনোভাবেই এই ট্রেনিং গুলো আপনি পাবেন না। সেইভাবেই এই ট্রেনিং গুলো উন্নত করা হয়েছে এবং আমাদের উদ্দেশ্য ছিল আমাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হওয়া এবং আমাদের বিগ, বোল্ড, বিউটিফুল, যে বড় সুন্দর সাহসী স্বপ্নের ব্যবসা থেকে
চালু হওয়ার মধ্যকার সময়ের ব্যবধান যথাসম্ভব কমিয়ে আনা। তার মানে ভিক্টোরিয়াসের ট্যাগ টিম যারা ছিল তাদের উদ্দেশ্য কি, যত দ্রুত সম্ভব এটাকে তাড়াতাড়ি শুরু করা, তাই না? আমরা যতটা চাচ্ছি যে আমরা খুব তাড়াতাড়ি ভিক্টোরিয়াসের অথবা আমাদের নতুন কোম্পানিতে চলে যাই এবং ইনকাম করি, তার থেকেও তারা বেশি দ্রুত কাজ করেছে, এই কথা বলা হচ্ছে। এবং উই ওয়ান্ট দ্য ট্রেনিং টু বি রিলেভেন্ট, আমরা চাই এই ট্রেনিং যেন প্রাসঙ্গিক হোক, অর্থাৎ এই ট্রেনিংটা করে যেন অন্ততপক্ষে সবাই লাভবান হয়। উই ওয়ান্ট ইট টু বি টাইমলি, আমরা চাই এটি যেন সময়োপযোগী হয়, অর্থাৎ ঠিক সময়েই আমরা এটাকে নিয়ে আসতে পারি, এটা চেয়েছিল ট্যাগ টিম। মোস্ট ইম্পর্টেন্টলি, খুব সবচেয়ে বড় বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, উই ওয়ান্ট ইট টু প্রিপেয়ার ইউ ফর হোয়াট ইজ অ্যাকচুয়ালি কামিং। আমরা চাই যে এটি যেন আপনাকে সেই বিষয়ের জন্য প্রস্তুত করে যা আসলে আসতে চলেছে। কি বলেন? যা আসলেই, হোয়াট ইজ অ্যাকচুয়ালি কামিং, যা আসলেই আসতে চলেছে। এবং কয়েক মাস আগে আমরা যা ভেবেছিলাম তার জন্য নাই। যদিও এমন কিছু সময় গেছে যখন যোগাযোগ সীমিত ছিল এবং বাইরে থেকে অগ্রগতি হয়তো দৃশ্যমান ছিল না, তবুও দয়া করে এটি জানবেন, আমরা কিন্তু স্থির বসেছিলাম না, অর্থাৎ কাজ ঠিকই চলেছিল। তারা কাজ করেছিল, ট্যাগ টিম আমাদের ভিক্টোরিয়াস এবং নতুন কোম্পানির কাজ করেছিল। আমরা জানি এর আগেও এস মুফারেসার মেসেজ দিয়েছে যে নতুন কোম্পানিতে কাজ করার জন্য 10,000%, 100% নয়, 10,000% মনোযোগ দিয়েছে, আমরা জানি। বিহাইন্ড দ্য সিনস, পর্দার আড়ালে, দ্য প্ল্যাটফর্ম হ্যাজ ইভলভড, প্ল্যাটফর্মটি আরো বিকশিত হয়েছে। কি বলেন? পর্দার আড়ালে আমরা যা দেখিনি তা আরো বিকশিত হয়েছে এবং ভীষণ বা দূরদৃষ্টির সম্প্রসারণ ঘটেছে। The training has been stagnant. ট্রেনিং থেকে আরো শক্তিশালী করা হয়েছে, কমিউনিটি বা আমাদের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসার সুযোগটি এমন একটি পরিপক্ক রূপ নিয়েছে যা আমাদের মূল ভাবনার চেয়ে অনেক বেশি সুদৃঢ় ও শক্তিশালী। যা আমাদের সবচেয়ে বেশি উৎসাহিত করছে তা কেবল এই ট্রেনিং নিজেই নয়, সবচেয়ে বড় কথা হলো এই ট্রেনিং আসলে কি প্রকাশ বা রিপ্রেজেন্ট করে। প্রথমবারের মতো আমরা বিভিন্ন অংশগুলোকে একসাথে সঠিক সময়ে সাজতে দেখেছি, অর্থাৎ আমরা যখন ভিক্টোরিয়াতে প্রথমে প্রবেশ করেছি তখন কিভাবে এটি প্রথম থেকে শুরু থেকে কিভাবে এতদূর পর্যন্ত এসেছি সেগুলো আমরা দেখেছি। কমিউনিটি বৃদ্ধি পাচ্ছে, প্ল্যাটফর্মটি সুপ্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা দেখে আসছি। ট্রেনিং এর চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে, এখন বলা হচ্ছে কি ট্রেনিং এর চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে, দ্য ট্রেনিং ইজ বিং ফাইনালাইজড, অর্থাৎ ট্রেনিং এর জন্য সবাই প্রস্তুত থাকুন, এক কথায়। দ্য বিজনেস ইজ বিকামিং রিয়েলিটি, ব্যবসাটি বাস্তবে রূপ নিচ্ছে। ইন্ডিভিজুয়ালি ইচ অফ দিস মাইলস্টোনস ইজ সিগনিফিক্যান্ট, আলাদাভাবে বিচার করলে, এটাকে যদি আলাদাভাবে দেখি, ইন্ডিভিজুয়ালি দেখি, এই মাইল ফলক গুলোর প্রতিটি মাইল ফলকই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ আমরা যেখানে যাচ্ছি প্রত্যেকটি পদক্ষেপ আমাদের জন্য কি অত্যন্ত মূল্যবান হতে চলেছে। টুগেদার দে রিপ্রেজেন্ট সামথিং ইভেন মোর ইম্পর্টেন্ট, মোমেন্টাম। তবে একসাথে আমরা যদি যাই, এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতিনিধিত্ব করে, আর তা হলো গতি, অর্থাৎ মোমেন্টাম, গতি। কয়েক বছরের চ্যালেঞ্জ, বাধা বিপত্তি, শিক্ষা এবং কঠোরভাবে অর্জিত অভিজ্ঞতার পর আমরা এমন একটি সময়ে প্রবেশ করছি যেখানে আমাদের
পুরো ফোকাস অতীতকে নতুন করে গড়ার উপর নয়, বরং ভবিষ্যৎ তৈরি করার উপর। আমরা বিগত প্ল্যাটফর্মে যা দেখেছি সেই আহ, তারপর থেকে আমরা কয়েক বছর ধরে চ্যালেঞ্জের মুখোমুখি ছিলাম, বাধা বিপত্তি ছিল নানাভাবে, এবং শিক্ষা এবং আমরা সেখান থেকে শিক্ষাও পেয়েছি এবং কঠোরভাবে অর্জিত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার পর আমরা এমন একটি সময়ে প্রবেশ করছি যেখানে আমাদের পুরো ফোকাস অতীতকে নতুন করে গড়ার উপর নয়, অর্থাৎ অতীত কিছু আসছে না, বরং ভবিষ্যৎ তৈরি করার উপর আমাদের ফোকাস। এই জন্যই বলা হয়েছে যে রাইজ রিসেট রিফোকাস। দ্যাট ইজ ওয়াই উই আর সো এক্সাইটেড। ঠিক এই কারণেই আমরা এতটা উত্তেজিত, উৎসাহিত ছিলাম, উৎসাহিত আছি বর্তমানে। নট বিকজ অফ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, অতীতে কি ঘটেছে তা দেখার জন্য নয়, তার জন্য নয়, বাট বিকজ অফ হোয়াট ইজ অ্যাবাউট টু হ্যাপেন, বরং এটা খুব শীঘ্রই কি ঘটতে চলেছে তার জন্যই আমরা উৎসাহিত। এটা ট্যাগ টিম বলেছে, কি ঘটতে চলেছে তার জন্য আমরা সবাই উৎসাহিত। তাহলে ট্যাগ টিম নিজেরা তারা কাজ করতেছে, নিজে জানে তারা কতটুকু কাজ করেছে। আর তারা যদি খুব শীঘ্রই এটি যে ঘটতে চলেছে বলে, ট্যাগ টিম যদি বলে, তাহলে আমাদের বিশ্বাস করা কি কঠিন নাকি সহজ? আমরা কি বিশ্বাস করব না? এটা তো বিগ থ্রি উইটার্সের মধ্যেই পপ আপে দিয়ে দিছে ট্যাগ টিম, তাহলে আমরা তাও বিশ্বাস করব না যে এটি খুব শীঘ্রই ঘটতে চলেছে? ট্যাগ টিম তো বলেইছে এখানে, বরং খুব শীঘ্রই কি ঘটতে চলেছে, এই জন্য আমরা উৎসাহিত। তাহলে আমরা ঘরে বসে আছি এবং ঘুমিয়ে ঘুমিয়ে আছি কেন? আমরা মিটিং এ আছি না কেন? আমাদের মিটিং এ আসতে হবে। আমাদের এটাই শেষ সময় যেখানে আমাদের জেগে ওঠার এবং কথা বলার সময়, আমাদের কাজে নেমে পড়ার সময়। টুডে উই আর প্লিজড টু টেল ইউ দ্যাট ইউর ওয়েট ইজ নিয়ারলি ওভার। দেখছেন আপনাদের অপেক্ষা? আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে আপনাদের অপেক্ষার পালা প্রায় শেষ। আর আমাদের অপেক্ষা করতে হবে না, আমাদের অপেক্ষা পালা প্রায় শেষ। দ্য ফাউন্ডেশন হ্যাজ বিন লেড, অর্থাৎ যে ভিত্তিটা, যে ফাউন্ডেশনটা স্থাপন করা হয়েছে, অলরেডি স্থাপন করা হয়েছে। যতটা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়ার প্রয়োজন সব কি লেড করা হয়েছে, স্থাপন করা হয়েছে, এবং আমাদের শুধু এখন বাকি কি, সেই বিল্ডিং এ গিয়ে আমাদের থাকার ব্যবস্থা। অর্থাৎ সেই বিল্ডিং এ গিয়ে আমরা উঠে আমরা নিজেদের জায়গা করে আমরা নিজেদের মতো সেখানে থাকবো। ঠিক আছে, এই জন্যই সবকিছু ফাইনালাইজড করা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে। সবগুলো অংশ একসাথে মিলে যাচ্ছে, ওটা যা কিছু হচ্ছে সবকিছু অংশ একসাথে মিলে যাচ্ছে। তার মানে এটাও হতে পারে যে দ্য পিসেস আর কামিং টুগেদার, এটাও হতে পারে যে আমাদের ট্রেনিংও আসছে এবং আমাদের কোম্পানিও চলে আসছে। এই জন্য এখানে বলা হচ্ছে দ্য পিসেস আর কামিং টুগেদার, সবগুলো অংশ একসাথে মিলে যাচ্ছে। ভীষণ আরো স্পষ্ট হয়ে উঠছে, আমাদের যে ভিশন ছিল, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি আরো স্পষ্ট হয়ে উঠছে। এবং অনেক দীর্ঘ সময় পর আমরা বিশ্বাস করি যে আমাদের কমিউনিটি কেবল এটাই দেখতে পাচ্ছে না যে আমরা কোথায় যাচ্ছি, বরং অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি আমাদের কমিউনিটি এটা দেখতে পাচ্ছে না, বরং আমরা শুধু এটা কেবল দেখতে পাচ্ছে না, শুধু বরং আমরা এটাও দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা সেখানে পৌঁছাবো। স্পষ্ট দেখা যাচ্ছে আমরা কিভাবে সেখানে পৌঁছাবো। তাহলে আহ আমাদের সেই বড় সাহসী সুন্দর যত স্বপ্নের পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাথে সাথে আমরা একসাথে শেখা, বৃদ্ধি পাওয়া এবং সফল হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাথেই থাকুন, স্টে টিউন। দিস উইল বি আ ইয়ার টু রিমেম্বার। তার মানে কি? অর্থাৎ এই বছরটি স্মরণীয় হতে চলেছে, স্মরণীয় বছর হতে চলেছে। এর মানে আমাদের একটাই বুঝতে হবে, এই 2026 সালের
আমাদের ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। তো এরই মধ্যে কোনো বড় ঘটনা যদি ঘটে যায়, তাহলে যদি যদি হয় এমন যে আমাদের বিশ্বকাপের যে অথবা ফাইনাল অথবা যে কোনো ফাইনাল খেলায় যদি আহ আমাদের কোম্পানির প্রচার করে, তখন কি হবে? বিষয়টা আরো দারুণ হবে না? সবাই ফুটবল দেখে না তো এমন কেউ নেই, সবাই তো ফুটবল দেখে। তো সারা বিশ্বের মানুষ, 950 কোটি মানুষ দেখবে, আমাদের কোম্পানি তাকে দেখবে। তাহলে ভাবা যায় যে আমাদের কোম্পানি কত বড়, বা এই বছরটা কত বড় স্মরণীয় হতে যাচ্ছে। এটা হবে না এমন কথা নেই, এটা হতেও পারে, তাই না? তো এই জন্য আমরা আমাদের মনের মধ্যে সাহস রাখবো, হতাশ হব না। আমাদের আগামী দিনগুলোতে বলবো, বছরগুলোতে আর বলা যাবে না। কারণ এই বছরেই তো করতে চলেছে এটাই। এমন একটি স্মরণীয় বছর হতে চলেছে, এমন স্মরণীয় দিন হতে চলেছে যা আমরা ভাবতেই পারছি না, আমাদের কল্পনার বাইরে। দ্যাট ইজ আউট অফ আওয়ার ড্রিম। আমাদের যে আমাদের কল্পনার, আমাদের স্বপ্নের বাইরে এটা করতে চলেছে। অর্থাৎ আমাদের স্বপ্নের থেকে আরো বড় কিছু এটা আসতে চলেছে। তো এটা লিখেছে হচ্ছে দ্য ভিক্টরি উইথ এস্টিম, ভিক্টরি উইথ এস্টিম এটা লিখেছে। তো অসংখ্য ধন্যবাদ। আমরা আরো দেখেছি আজকে, প্রথমে ছিল আমাদের ভিক্টোরিয়া সার্কেল মাত্র 25 জন, 10 জন, 10 জন থেকে 25 জন করা হয়েছে। 25 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন। দেখছেন এখন স্কেলেবিলিটি আমাদের কি পরিমাণ দ্রুত গতিতে স্কেলেবিলিটি হচ্ছে, দ্রুত গতিতে কি পরিমাণ বাড়তেছে। অর্থাৎ আমাদের প্রাপ্তমন্ত্রী কতজন সদস্য হলে এটা বার সহ্য করতে পারবে, এটার পরীক্ষা করা হচ্ছে। তার মানে এটা প্রস্তুতির পর্যায়ে চলছে। অর্থাৎ যখন ভিক্টোরিয়াস ট্রেনিং শুরু হবে বা আমাদের নতুন কোম্পানি শুরু হবে, তখন থেকে মানুষ যে এখানে আসা শুরু করবে, এর বার সহ্য করতে পারবে কিনা আমাদের প্ল্যাটফর্ম, এটার পরীক্ষা যাচাই বাছাই করার জন্য আমাদেরকে এই সার্কেল সীমাগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে 1000। এখন আমরা ধরেন বাকিগুলো বললামই না, আমরা 5 লক্ষ মেম্বার্স এখানে ভেরিফাইড মেম্বার্স আছে, ভেরিফাইড সদস্য আছে এখানে। তো 5 লক্ষ মানুষের ভেরিফাইড সদস্য যদি জন প্রতি 1000 জন যদি নিয়ে আসতে পারে বা চলে আসে, তখন কতজন হয়? তখন 5 লক্ষ থেকে 5 লক্ষ থেকে কত কোটি হয়? 50 কোটি নাকি 500 কোটি? স্যার একটু হিসাব করেন তো। 5 লক্ষ গুণন 1000 দেন। 500 কোটি না 50 কোটি? হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। 50 কোটি, 50 কোটি স্যার। 50 কোটি, 50 কোটি জি মানুষ স্যার, আসবে। 50 কোটি। তাহলে একজনের পিছনে যদি 2000 জন লোক আছে, তাহলে 100 কোটি হবে। আর একজনের পিছনে যদি 4000 জন লোক আছে, তাহলে 200 কোটি হবে। আর যদি একজনের পিছনে যদি 1 লক্ষ মানুষ আছে, তাহলে 500 কোটি মানুষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ইন্টারনেট ইউজার আছেই 500, 550 কোটির মতো আমরা ইন্টারনেট ইউজার আছি। এটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং অসীম
পর্যায়ে চলে যাবে সার্কেলটা। যতজন ইচ্ছে ততজন এখানে আসতে পারবে। তার মানে বিক্টিভিটিসের যতজন সদস্য হোক না কেন, সকল সদস্যের সকল দেতার ভার সহ্য করতে পারবে। পঞ্চাশ কোটি মানুষের দেতার ভার এখানে সহ্য করার ক্ষমতা আছে এখন পর্যন্ত। তবুও বলা যায় না যে আমাদের তার থেকে আরো শক্তিশালী হতে পারে বা হয়েছে, যেহেতু আমরা এই বিষয়ে খুব একটা অভিজ্ঞ না। একটা অনুমান করে আমরা হিসাব করলাম আর কি। তো আমাদের খুব শীঘ্রই এটা আসতে চলেছে। আমরা কোথা থেকে কিভাবে বুঝতে পারি যে আমরা আমাদের যে সার্কেল সিমার টেস্ট করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে ধীরে 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 ধীরে, এর জন্য আমরা বুঝতে পারি যে আমাদের প্রস্তুতি চলতেছে। যেহেতু ত্যাগ টিম অলরেডি বলে দিয়েছে এটা শীঘ্রই আসতে চলেছে, অপেক্ষা প্রায় শেষ। এটা বলেছে 11 জুন, তো আজকে 14 জুন। তো আমরা প্রায় কাছাকাছি, মানে প্রায় কখন হয়? প্রায় তখনই হয় যখন আমরা কোনো একটা গন্তব্যস্থলে এই তো প্রায় পৌঁছেছি, আর একটু 2-1 মিনিট হাঁটলেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাই। তো প্রায় বলতে তখনই হয় যখন আমরা খুব কাছাকাছি চলে যাই। তো এখানে প্রায় শেষ পর্যায়ে মানেই তা হচ্ছে আমরা প্রায় গন্তব্যস্থলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। আমাদের প্রায় খুব শীঘ্রই আমাদের চালু হতে যাচ্ছে এটা ট্রেনিং এবং আমাদের নতুন কোম্পানি, অথবা এটা একই সাথে আমরা পেতে পারি আমাদের বিগ টিচার্স লার্নিং মডিউলস এবং আমাদের নতুন কোম্পানি বিগ বোল্ড শেয়ার বিউটিফুল শেয়ার টিম। তো অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমাদের বিজয় উইটার্স গ্রুপে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে শ্রদ্ধার সহিত আরো একবার বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সুযোগ্য সঞ্চালক সম্মানিত দন চাকমা স্যার এবং আমাদের সহযোগী আছেন সম্মানিত হিমায়ন চাকমা স্যার, সেই সাথে আরো আছেন ম্যাম, স্যার, অনেকেই। আপনাদের প্রত্যেককে বিক্টরি উইটাস সম্মানিত অ্যাডমিন বৃন্দদের, আমাদের স্যার প্রিয় স্যার ম্যামদের আবারও আরেকবার শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাটি এখানে সমাপ্তি করছি। অসংখ্য ধন্যবাদ। ওভার টু ইউ স্যার। ধন্যবাদ চাকমা স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যদিও আমাদের টেকমেন স্যারের কাছ থেকে মূল্যবান আজকে আমরা ভিক্টোরি উইথ এস এর যে প্রভাবের যে আপডেট যেটা ছিল আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি এবং আপনারা সকলে শুনছেন, আমিও শুনছি। তো সেজন্য আমাদের যদিও এই বিজয় গ্রুপের আমাদের টেকমেন স্যারকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে করে গেলেন, আমরা সেটা মনোযোগ সহকারে শুনছি। কিন্তু আমি আসলে এই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে কথাটা, আমি কিন্তু প্রভাবটা পড়েছি, কিন্তু আমি সেটা অ- বুঝতে পারিনি। তো আজকে আমাদের যদিও আমাদের টেকমেন স্যার অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে আমাদের মাঝে উপস্থাপন করে গেলেন। আমি খুব মনোযোগ সহকারে শুনছি এবং বুঝতে পারছি আসলে আমাদের যে আজকে টপিক যে শ্রদ্ধেয় বিপন স্যার আমাদেরকে দিয়েছেন সেই টপিকের হুবেহুব আমরা সেই আজকের যে আপডেটটা আমাদেরকে পরে করে দিলেন, আপডেটটা দিলেন, সেটা কিন্তু একবারে হুবেহুব মিলে গেছে। তো সেজন্য স্যারকে আহ, আমার এই বিজয় গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এভাবেই সদ্য আমাদের টেকমেন স্যারের কাছ থেকে সেই মূল্যবান আলোচনা প্রতিদিন আমরা শুনবো এবং শুনতে থাকবো। এবং আজকে যে আমাদের আহ, যে টপিকটা দিছি, আমি সেই টপিকটা সেদিকে আলোকে যাচ্ছি না। এই সময়ও অনেকটা আমাদের 10টা 22 বাজে বর্তমানে। তো আমরা যতদূর পারি আহ, তাড়াতাড়ি মিটিংটা শেষ করে দেওয়ার আমরা চেষ্টা করব, কিন্তু 11টা বাজে একটা
সম্ভবত আজকে বিশ্বকাপের যে সৌদি স্পন্সর বিশ্বকাপের কথা বলেছিলেন। তা আমি সেই থ্রুতে আমি একটা কথা বলি, সম্ভবত 11টা বাজে একটা আজকের খেলা হবে প্রথম। সম্ভবত আজকে 4টা খেলা আছে। আহ, বিশেষ করে আমি কিন্তু গতকালকে ছিলাম, আমি একটু বলি, গতকাল আমি কিন্তু কোরিয়ান ভক্ত। আমি